সত্যি খুব খারাপ লাগলো। এখানকার জেলা প্রেসিডেন্ট গৌরীদাকে আমি খুব শ্রদ্ধা করি। আমার সঙ্গে দীর্ঘদিনকার পরিচয়, আজকের নয়। আমি গৌরীদাকে শ্রদ্ধা এবং ভালোবাসি। বন্ধু, কয়েকটা কথা বলবো। একটা প্রাণ চলে যায় সত্যজিতের মতন ছেলে। তাই বলতে এসছি আপনাদের কাছে যে মমতা ব্যানার্জি আমাদের কাছের লোক, মমতা ব্যানার্জি আমাদের ঘরের লোক, মমতা ব্যানার্জি আমাদের পরিবারের লোক। মামাটি মানুষের মুখ্যমন্ত্রীর বার্তা আজকে যেটা ভারতবর্ষে জুড়ে দেখছেন, সবটাই কিন্তু মিথ্যা কথা, সবটাই কিন্তু ভাওতা। সত্যি কথা বলছেন না। আমি বলছিলাম, এমপির সঙ্গে কথা হয়েছিল, এখানকার জেলা পরিষদের সভাধিপতি আছেন, রত্না আছেন, সমীর আছেন, আরো অনেকে এখানে আছেন, 2 ব্লক প্রেসিডেন্ট আছেন। খালি দুটো নাম বলতে গেলে অনেক নাম বলতে হবে। খালি কয়েকটা কথা বলতে এসছি। মোদীকে বিশ্বাস করবেন না, 1 নম্বরের মিথ্যাবাদী প্রধানমন্ত্রী। যদি বলেন কেন 1 নম্বরের মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, আপনারা জানবেন মিসাইল, যে মিসাইল আজকে পাঠানো হয়েছে সেটা কিন্তু 9 সালে তৈরি আরম্ভ হয়েছে, মোদী সরকার করে নাই। আমার ভারতবর্ষের বৈজ্ঞানিকদের আমরা স্যালুট জানাই। এখানে মোদীর কোনো দাম নাই, কিন্তু বড় বড় কথা বলবে টিভিতে, মিথ্যা কথা বলবে। এখানে অনেক মিথ্যা কথা বলেছিল 14 সালে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। বলেছিল 15 লক্ষ করে অ্যাকাউন্টে টাকা দেবো, 2 লক্ষ করে চাকরি দেবো, 2 কোটি করে, একটাও কিন্তু দেয় না। ও ভাওতাবাদী প্রধানমন্ত্রী। ও আবার বলে কিনা মন কি বাত। কিসের বাত? কিসের মন কি বাত? তুমি সাধারণ মানুষের জন্য কিছু করো নাই, তুমি খেটে খাওয়া মানুষের জন্য কিছু করো নাই, তুমি খেতে মজুরের জন্য কিছু করো নাই, তুমি চাষির কিছু করো নাই, তুমি বেকার ছেলে মেয়েদের জন্য কিছু করো নাই। তুমি অন্যায় করে গেছো, তুমি প্রত্যেকটি জাতির প্রতি তুমি অন্যায় করেছো। মনে আছে কদিন আগে আসাম থেকে বললো, আমাদের বোধহয় খেয়াল আছে, 25,000 হিন্দু আর 25 লক্ষ হিন্দু আর 15 লক্ষ মুসলিমকে বললো আসাম ছাড়তে হবে। আমি জানি না ওনার পৈতৃক সম্পত্তি কিনা আসামটা, আমি জানি না দাদু কিনে গেছিল কিনা, আমি জানি না আসামের একটা সম্পত্তি। কিন্তু মমতা ব্যানার্জি তো বলে না যে গুজরাটের মানুষ পশ্চিমবাংলা থেকে চলে যাও, অন্ধ্রের মানুষ পশ্চিমবাংলা থেকে চলে যাও, কর্ণাটকের মানুষ পশ্চিমবাংলা থেকে চলে যাও, হরিয়ানার মানুষ পশ্চিমবাংলা থেকে চলে যাও। ঝাড়খণ্ডের মানুষকে তো বলে না, ছত্তিশগড়ের মানুষকে তো বলে না, মধ্যপ্রদেশের মানুষকে তো বলে না, মহারাষ্ট্রের মানুষকে তো বলে না। আজকে বলতে গেলে আর তুমি 2.5 থেকে 3 লক্ষ আদিবাসীকে তুমি হাঁটিয়ে দিলে, যারা ভারতবর্ষ দেশ স্বাধীনতার আগে থেকে আছে জঙ্গলে। তুই বললে তোমার স্থান নাই, জায়গা ছেড়ে দাও। এটা তোমার ব্যক্তিগত সম্পত্তি মোদী। তোমার বাবা কি, তোমার বাবা দাদু জমিদার ছিল কিনা আমরা জানি না, কত বড় জমিদার ছিল আমি জানি না। তুমি যা বলছো উল্টো কথা বলছো। আল্লাহ এবং ঈশ্বর আছে, ক্ষমা করবে না। তুমি মানুষকে মানুষ মনে করো না, তুমি মানুষকে ভালোবাসো না, তুমি নিজেকে খুব ভালোবাসো, তুমি নিজেকে প্রচন্ড ভালোবাসো। তোমার চাই ভালো ভালো পাঞ্জাবি, চাই ভালো ভালো কোট, আর চাই তোমার বিদেশ। তুমি এমন কোনদিন নাই তুমি বিদেশ যাও নাই, তুমি ভারতবর্ষের মানুষের কথা চিন্তা করো না, ভারতবর্ষের বেকার ছেলেদের কথা চিন্তা করে না। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে বলে হে আল্লাহ, হে ঈশ্বর, আমার ভাব পশ্চিম বাংলাকে ঠিক রাখ, আমার পশ্চিম বাংলার মানুষ যেন ভালো থাকে। আমাদের মমতা ব্যানার্জির কোন গীতের নাই, অহংকার নাই।
পায়ে তার হাওয়াই চপ্পল, পরনে তার 600 টাকা দামের তাঁতের শাড়ি, মাথার উপরে টালির চাল। আজ পর্যন্ত ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আছে কিনা আমি জানি না, আমার জানা নাই। তাই আজকে আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব শ্রেণীর জন্য করে, সংখ্যালঘুর জন্য করে, আদিবাসী ভাই বোনদের জন্য করে, খেটে খাওয়া মানুষের জন্য করে, কৃষকের জন্য করে, মজদুরের জন্য করে, কার জন্য করে না? আজকে বলতে পারেন খাদ্য সাথী কে করেছে? শিক্ষায় আজকে আমরা কোন জায়গায় গেছি? স্বাস্থ্যে বলবেন না? বড় বড় হসপিটাল হয়েছে, বিনামূল্যে ওষুধের দাম পান। পয়সা লাগে? পয়সা লাগে না, বিনামূল্যে ওষুধ পান। কি করে না? সুপার হসপিটাল করেছে। আমার সঙ্গে গৌরীদাস কথা হয়েছিল যে কেষ্ট আমি দেখি নাই ভাই, আজ আমার 66 বছর বয়স হলো, 7 বছর যে মমতা ব্যানার্জি এত করতে পারে। আমি বললাম হ্যাঁ দাদা, সত্যি তো। তাই মমতা ব্যানার্জি একের পর এক পশ্চিম বাংলার আজকে বলুন কার জন্য রূপশ্রী করেছে? আপনার আমার বাড়ির মেয়েদের বিয়ের জন্য করেছে। যদি কোনো একটা মেয়ের বিয়ে দিতে না পারে, খালি একটা চিঠি আর বিয়ের কার্ডটা পাঠিয়ে দিন, সে 25,000 টাকা পাবে। আর মোদী, তুমি ভারতবর্ষের জন্য কোনো চিন্তা করো না। তুমি আবার কি বলছো? 15 বিঘে জমি থাকলে 6 লাখ টাকা। আর মমতা ব্যানার্জি তা বলছে না। মমতা ব্যানার্জি বলছে 2 একর জমি থাকলেও টাকা পাবে, 1 একর জমি থাকলেও টাকা পাবে। তোমার চেয়ে অনেক আগে ডিক্লেয়ার করেছে। তুমি তো এখনো পশ্চিম বাংলায় কোনো কিছু পাঠাও নাই, তুমি তো কোনো কাগজপত্র আসে নাই। কালকেই আমার সঙ্গে আশিসদার কথা হয়েছে, কৃষিমন্ত্রী বললো কেষ্ট কিছু আসে নাই। একবারে মিথ্যাবাদী তুমি প্রধানমন্ত্রী। তুমি ভারতবর্ষের জন্য কিছু বলো না, তুমি নিজের জন্য করো। তুমি মানুষের কোনো উপকার করো নাই, তুমি নিজের জন্য করেছো। তুমি বলেছিলে আমি কাশী বিশ্বনাথে গিয়ে মা গঙ্গা আমাকে ডেকেছিল, মা আমি গঙ্গার পবিত্র করব। তুমি গিয়ে আরো অপবিত্র হয়ে গেল গঙ্গা, তোমাকে পছন্দ করলো না। তোমার ক্ষমতা নাই, তুমি বেনারস থেকে জিতি। তোমাকে চ্যালেঞ্জ করলাম মোদী, বাজপেয়ীর মতন লোক কার্গিল যুদ্ধের পর কিন্তু ফিরে আসে নাই, তুমিও ফিরে আসবে না। তুমি ভারতবর্ষের জন্য কিছু করো নাই, তুমি ব্যক্তিগত করেছো। লজ্জা লাগে না? নোটবন্দি করে প্রত্যেকটি মা বোনকে তুমি রাস্তায় দাঁড় করিয়ে দিলে। কিন্তু আজকে আরবি বলছে, আজকে পরিষ্কার বলছে যে বিজেপির অফিস থেকে 5 কোটি নিয়ে গেলে টিভিতে দেখাচ্ছে 3 কোটি ফেরত পাবেন, 2 কোটি পাবেন না। কিন্তু আমরা বলছি না? মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার জন্য যা চিন্তা করে, একের পর এক প্রকল্প ঘোষণা করছে। আচ্ছা মোদী, তুমি তো কোনো রাজ্যে তো তুমি সাইকেল দাও না, তুমি তো সবুজ সাথী দাও না, তাহলে মমতা ব্যানার্জি কি করে সবুজ সাথী দিচ্ছে? তুমি তো কন্যাশ্রী করতে পারো নাই। আজকে পৃথিবীর মুখে মমতা ব্যানার্জি ফার্স্ট হয়েছে, তোমার লজ্জা লাগা উচিত। তুমি পশ্চিমবঙ্গের অনেক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছ, মমতা ব্যানার্জির কিছু বয়ে যায় নাই। মমতা ব্যানার্জি বলেছে তুমি যত বন্ধ করবে তত আমি নিজে থেকে দেবো। আছে তো পার্থ, এখানে তো এমপি বসে আছে, তাই তো? তাহলে তুমি কোন মানুষের উপকার করেছ? তুমি লাগাচ্ছ ইডি, তুমি লাগাচ্ছ সিবিআই, আবার শুনছি নাকি তুমি আরো অনেক কিছু করবে। যাই করো, মচকাবো তবু ভাঙবো না। লড়াই করতে ভুলি নাই। লোয়ার লানুরে দেখেছিলাম, তখন গৌরীদাও কংগ্রেস করে, আমিও কংগ্রেস করি। কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য বুড়ো আঙুল কেটে নিয়েছিলে বামফ্রন্টের লোকরা, সেদিন আমরা ভুলে যাই না। আউশ গ্রামে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য জিপ কেটে নিয়েছিলে,
সেদিন আমি ভুলি না। নানুর বলকে তুমি অনেক মার্ডার করেছো বামফ্রন্ট, সে মার্ডারের অঙ্ক আমার কাছে আছে। 65টা লোককে মার্ডার করেছে। সেদিন আমরা ভুলি না। কেউ যদি মিছিল করত, তার অত্যাচার হতো তার বাড়ির বউর প্রতি। আর আউশ গ্রামে যদি কোনো সুন্দরী বউ থাকলে কমরেডদের মুখ দিয়ে লাল পড়ত, সেদিনও আমরা ভুলি না। আমাদের মনে আছে মঙ্গলকোটের অত্যাচার, আমার মনে আছে লাভপুরের অত্যাচার। আমার সঙ্গে গৌরীদার কথা হয়েছিল যে কেষ্ট বীরভূমে যে সিপিএমের অত্যাচার হয়েছে, আমাদের সঙ্গে এত অত্যাচার হয় না, ভয়াবহ অত্যাচার। রাত নয় দিন নয়, যখন বলতো রাত্রি 1টা বাজলো 50খানা বাড়ি পুড়িয়ে দিল, দাদা ঘুমায় নাই। সারা রাত্রি টেলিফোন নিয়ে বসে আছি। আজকে এখানে খুন, কালকে ওখানে খুন, পেঁচিয়ে আসি নাই। পেঁচোতে আমি শিখি নাই, মৃত্যুকে ভয় আমি করি না, কোনদিনই করব না। চোখ রাঙালে শুনব না। চ্যালেঞ্জ করছি, মানুষের উপকার করব, মানুষের পাশে থাকব, মানুষের দোয়া আশীর্বাদ নেব। যদি কেউ মেজাজে মারো, ছেলে কথা বলবো না। মানুষকে তাই বলবো, এই লোকসভাতে সত্যজিতের জন্য তার স্ত্রী একটা বাচ্চা দুধের মেয়ে, খুব অল্প বছর বয়স, কাল তার 25 বছর বয়স হবে। ওর নামটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, তবু এখানে যত লোক এসছেন আমরা পাড়ায় পাড়ায় গিয়ে বলবেন 42টার ভেতরে একটা ক্যান্ডিডেট, সবই ক্যান্ডিডেট কিন্তু মমতা ব্যানার্জি। 42টা সিটেই কিন্তু মমতা ব্যানার্জি দাঁড়িয়েছেন। তাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলবো, জোড়া ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কোন মানুষ যেন ভেবে নেবেন না কংগ্রেসকে ভোট দেবেন না, সিপিএম কে ভোট দেবেন না, বিজেপি কে ভোট দেবেন না, ভুল হয়ে যাবে। পাখির মতন আসবে, 2-1টা চাল খাবে, আবার চলে যাবে, কোনদিনও কন্টিনিউ করতে পারবে না। পয়রা বসে জানেন তো, ছাদে ধান মিললে সর্ষে মিললে পয়রা আসে না, এরা পয়রা। এরা আসবে, দুটো ধান খাবে, চলে যাবে, এদের জায়গা দেবেন না। এরা বসতে পেলে শুতে চায়, শুতে গেলে খেতে চাইবে, একবারই না। মানুষ মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলায় ভালোবাসে। কেন ভালোবাসবে না? আচ্ছা, তো রঙ্গা রয়েছে একটা মন্ত্রী, কোনদিন তো অপমান করে না, কোনদিন তো বিরক্ত হয় না। এই তো গৌরীদা রয়েছে, মমতা ব্যানার্জি ঝাঁগড়িয়ে কথা বলে না, গৌরীদা বলে তাকে সম্মান করে। এর নাম মমতা ব্যানার্জি। তাই পশ্চিম বাংলাকে উন্নয়ন করার জন্য আপনারা সবাই এখানে আছেন। সত্যি করে একটা কথা বলুন তো, কোনদিন 34 বছরে উন্নয়ন দেখেছেন? যেটা 7 বছরে হচ্ছে, এতদিন তো দেখি নাই আমরা উন্নয়ন। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমিও মমতা ব্যানার্জির সৈনিক। একটাই লিডার, সে হচ্ছে মমতা ব্যানার্জি। তাই বন্ধু, অনেক কথা বলা আছে, ভোটের পর বলবো। একটা খালি অনুরোধ করে যাব, চোখ দেখালে শুনবেন না, ভয় পাবেন না। মানুষকে বলুন জোড়া ফুলে ভোট দিন, বাড়িতে বাড়িতে যান, মানুষকে বোঝান মানুষ রেডি হয়ে আছে। বিজেপিকে যেন কেউ ভোট না দেয়। সকাল সকাল যাবেন, 15ই বৈশাখ জোড়া ফুলে ছাপ দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দাদা লোকাল দানা দেবেন না?